হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব চাল কুমড়ো। তো দেখো, গ্যাসে একটা কড়া বসিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর আমার লাগবে কিছু মশলা, এই দেখো আদা, জিরে, লঙ্কা, রসুন, তেজপাতা। তো একটু তেজপাতা আর জিরে আমি ফোড়ন দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কা। আর এই দেখো চাল কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি, আর আলু, এই যে আলু। আর এর মধ্যে আর একটা জিনিস দেবো, তো সেটা তোমাদের পরে বলছি। আগে আমি তরকারিটা বসিয়ে দেবো, কেন এটা একটু হতে দেরি হবে। তো তেল গরম হয়ে গেছে, জিরে আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেঙে আর দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুটা আগে একটু ভেজে নেব। তো যতক্ষণ আলুটা ভাজা হবে ততক্ষণ আমি মশলাগুলো বেটে নেব। তো দেখো, মশলাটা দিয়ে দিলাম, আলুটা বেশ ভাজা হয়ে গেছে মশলা বাটতে বাটতে। তো এবার দেবো একটু নুন আর হলুদ। তো বর্ষাকালে নুনটা কেমন ভেজা ভেজা হয়ে যায়, তো দিয়ে দিলাম নুন হলুদ। এবারে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা বেশ কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এই চাল কুমড়োগুলো। এবার চাল কুমড়োটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেব। চাল কুমড়োটা একদম টাটকা ছিল, তো অনেকটা বেশি বেশি লাগছে। তো ঠিক আছে, রান্নাটা হলে একটু কমেই যাবে। আর এই দেখো এত বড় কড়া নিয়েছি, তাও যেন কড়াটা ছোট হয়ে যাচ্ছে। তো ভালো করে নাড়িয়ে আর আমি এটা চাপা দিয়ে রাখবো, তাহলে খানিকটা কমে আসবে। এই দেখো কত জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দিইনি। যা মশলার মধ্যে জল ছিল সেটাই, যেহেতু এটা টাটকা চাল কুমড়োটা, ওই জন্য অনেকটা জল জল রয়েছে। কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, আলু চাল কুমড়ো সব। তো আমি একটু গ্যাসটা কমিয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ হবে এটা আরও। তো এই দেখো, তোমাদের বলছিলাম না আর একটা জিনিস দেবো। তো এটা ছিল বাজারে, তো এক্ষুনি আনলো, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটা ভাজবো। এই যে গ্যাসে একটা প্যান বসিয়েছি ছোট, তো ভেজে নেব মাছটাকে। তো দিয়ে দিচ্ছি প্যানটার মধ্যে। মাছ ভাজতেই ভয় লাগে জানো তো, এত ছিটায়। তাও মানে তেলের মধ্যে জল পড়লেই। তো এই দেখো, এবার এই মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু চিংড়ি মাছ দিলে চাল কুমড়োটা দারুণ লাগবে খেতে, তো ওই জন্য তো চিংড়ি মাছটা ভেজে আর ওর মধ্যে আমি দিয়ে দেবো। তো এই দেখো চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসছে। তো এবার আমি এটা দিয়ে দেবো ওই চাল কুমড়োর মধ্যে। তো এই দেখো দিয়ে দিচ্ছি মাছগুলো, ভালো করে এটা নিয়ে নেব পরিষ্কার করে। তো এবার এটা এই খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো, আর গ্যাসটা একদম কম করে দেবো। আর এর মধ্যে দেবো একটা জিনিস, যেটা হচ্ছে একটু গরম মশলা। দারুণ লাগবে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখো প্লিজ, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এবার আমি এটা ভালো করে একটু নাড়িয়ে দেবো, আর লাস্টে একটু দেবো চিনি। দারুণ লাগবে খেতে। তো এবার গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, একদম রেডি হয়ে যাবে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে। তরকারিটা দারুণ হয়েছে, নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। তো দেখো তরকারিটা কেমন হয়েছে, দেখো তরকারিটা কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হবে। ভিডিওটা সবাই দেখো প্লিজ।